নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনেক দিন পর চারজনে একসাথে খেতে বসলাম, কারণ মেয়ে বাড়িতে থাকে না, স্কুলে যায়। এখন গরমের ছুটি সেহেতু আজকে যবের থেকে গরমের ছুটি পড়েছে তবের থেকে একসাথে বসে খাওয়া হচ্ছে। স্কুল তো ছুটি হয় 4টে, বাড়ি আস্তে আস্তে 4:30 বেজে যায়। ও একাই খায় রোজ। এখন একসাথে খেতে বসে ওর খুব ভালো লাগছে। আজকে রান্না করেছি আমের চাটনি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আলু ভাজা, পাট শাকের ঝোল আর ডাল। আর একজন বসে আছে বাবাকে খেতে দেবে বলে। আমাকে খেতে দিতেই হবে না বাবাকে, ও থাকলে বাবাকেই সব খেতে দেবে। বাবাকে খুব ভালোবাসে। এখনই বাবাকে নিম বেগুন খাওয়ার আগেই বাবাকে ডাল তুলে দিতে যাচ্ছে। ও এত দুষ্টু। এটা হলো চিংড়ি মাছ ভাজা। আমার মেয়ে খায় এটা। চিংড়ি মাছের পুঁই শাক এসব কিছুই খায় না, শুধু চিংড়ি মাছ ভাজা খায়। থালাতে নিম বেগুন দিয়েছি, কিন্তু সেটা খাচ্ছে না, শুধুই চিংড়ি মাছগুলো আগে বেছে বেছে খাচ্ছে। আর এই যে ওর বাবা খাওয়া শুরু করেছে। উনি আবার নিম বেগুন খেতে খুব ভালোবাসে, রোজ দিলে রোজই খাবে। আর পাকন শুধু চেষ্টা করছে বাবাকে একটু তরকারি দেওয়ার। আমি ধরে রাখতেই পারছি না, অনেক বুঝিয়ে বাজিয়ে এই বসালাম। ও আজকে বাবাকে খেতে দেবেই। 10 বার বলার পর এই নিম বেগুনে হাত দিল আমার মেয়ে। আর একজন হাতা নিয়ে বসে আছে, কখন একটু বাবার থালায় তরকারি দেবে। এই যে বলছে আমি নিম বেগুন খাই না, আমার ভালো লাগে না। ওর বাবা আমি বকাতে এই নিম বেগুন দিয়ে ভাত মাখছে। নিম বেগুন খেয়ে মুখের অবস্থাটা কি হবে? যখনই নিম বেগুন দিই মুখের অবস্থা এই একই রকম হয়। এই যে মুখের অবস্থা দেখুন। আর একজন বসে আছে, কখন বাবাকে তরকারি দেবে। বাবা যতই বারণ করছে শুনছে না সে, বাবাকে বুঝিয়েই যাচ্ছে আমি একটু দিই, আমি একটু দিই। কিচ্ছু হবে না, তুমি আস্তে আস্তে খাও, আমি একটু দিই। এই বলে এখানে বসেই আছে, নিজে খাচ্ছে না, বাবাকে বুঝিয়েই যাচ্ছে। বাবাকে আজকে তরকারি দিয়েই ছাড়বে ও। সবাই ভালো থাকবেন। গরমে সবাই হালকা পাতলা জিনিস খাবেন। টাটা।